जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه
وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله. আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নাতে রাসূল শ্রবণ করার পূর্বে, পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি সর্বপ্রথম নিয়ত করছি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল শুনবেন, পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আকা সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নানা মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নানা মদনী মদিনে ওয়ালে, প্রেমের সোদা পান করানা মদনী মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার পরে শান তোমার, তুমি নবীদের সরদার। খোদার পরে শান তোমার, তুমি নবীদের সরদার। তুমি মালিকে জমানা মদনী মদিনে वाले, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে
তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি জন্নতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সে পারোদিকারি তোমায় করেছেন জন্নতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সে পারোদিকারি তোমায় করেছেন জন্নতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সে পারোদিকারি তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব তোমায় ভুলতে পারে না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না হায় হায় বলিনি ভুলবো না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف درود শরীফের ফজিলত বারাকাত শ্রবণ করব আল্লাহর প্রিয় নবী নবীদের নবী আখিরি নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হে লোকেরা নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে
যে তোমাদের মধ্য হতে দুনিয়ায় আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আশিকানা রসুল প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তো বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। ইলম অর্জন করার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব। নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার বয়ানের বিষয় হচ্ছে মা। মা হচ্ছে কুদরতের এক অমূল্য উপহার। মায়ের মর্যাদা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। মায়ের আনুগত্য ব্যক্তি আল্লাহ পাক রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভে সফল হয়ে যায়। মা তার সন্তানের আরামের জন্য নিজের আরামকে কোরবান করে দেয়। মায়ের বুকের রক্ত দ্বারা সন্তানের অস্তিত্ব তৈরি হয়। মা অনেক বছর পর্যন্ত নিজের সন্তানকে আদর করে ঘুম পড়ায়। মা অসুস্থ সন্তানকে দেখে অধৈর্য হতে পারে, অশ্রু বিসর্জন দেয়। মা অসুস্থ সন্তানের জন্য প্রচণ্ড শীতের রাতেও সারা রাত জাগিয়ে জাগিয়ে কাটিয়ে দেয়। মা অসুস্থ সন্তানের জন্য দামি হাসপাতাল ও দামি ওষুধের তোয়াক্কা দোকানে ধাক্কা খাওয়াকেও মেনে নেয়। মা সন্তানের ভবিষ্যৎ সাজানেও নিজের পুরো জীবনকে সন্তানের জন্য ওয়াকফ করে দেয়। মা সন্তানের জন্য ছায়াযুক্ত বৃক্ষের ন্যায় হয়ে থাকে। মা স্বয়ং গরম সহ্য করে সন্তানকে বাতাস দিতেই থাকে। মা সন্তানকে ছায়ায় বসিয়ে নিজেই রোদে বসে যায়। মা সন্তানের আবদার ও আহাল পূরণ করে। মা ঋণ করে হলেও সন্তানের আবদারকে পূরণ করে। মা তার স্বামীর মৃত্যুর পর সন্তানদের ধারে ধারে ঘুরতে দেয় না। মা সন্তানদের জন্মের পূর্বেও, জন্মের সময়, জন্মের পরেও কষ্ট সহ্য করে থাকে। মা সন্তানকে উত্তম মানুষ হিসাবে গড়ে তোলে। মা তার মুখের গ্রাস সন্তানের মুখে দিয়ে খুশি হয় এবং নিজের ক্ষুধার্ত ঘুমিয়ে যায়। মা সন্তানকে গরম বিছানায় শোয়ায় আর নিজেই ঠান্ডা মেঝেতে শুয়ে যায়। মা সন্তানের মন্দ কল্পনা করে না। মা সন্তানকে খুশি রেখে নিজেই খুশি হয়ে যায়। মা সন্তানকে দুঃখ কষ্টে লিপ্ত দেখে অস্থির হয়ে যায়। মা বিপদে সন্তানের মনোবল দৃঢ় করে। মা প্রতিবন্ধী সন্তানকেও অসহায় ভেবে কখনো ছেড়ে দেয় না। মা অবাধ্য সন্তানের প্রতিও স্নেহ ও দয়া করে থাকে। মা না হলে ঘরকে বিরান মনে হয়। মায়ের সেবক জীবন শান্তিতে অতিবাহিত করে। মাকে সন্তুষ্ট রাখা সন্তানের উপর আবশ্যক। মায়ের ঋণ থেকে মুক্ত হওয়া অসম্ভব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মা বাস্তবিক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিটা সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। মা কত বড় নিয়ামত! যাদের মা নেই, মা দুনিয়ায় থেকে চলে গিয়েছে, যারা বিশেষ করে বয়স্ক, এদের অনেকের মা নেই।
মা দুনিয়া থেকে চলে গিয়েছে, মা কত বড় নিয়ামত তারা কিন্তু বলতে পারে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা একটি হাদিসে পাকের দিকে যাব, যে হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মায়ের অনেক খেদমত করলেন, মার জন্য অনেক কষ্ট করলেন, কষ্ট করার পরও আমার নবী বললেন যে তুমি তোমার মায়ের জন্য তেমন কিছু করতে পারো নাই। সে হাদিসের দিকে যাব। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করল, একটি রাস্তায় পাথর এমন গরম যে মাংসের টুকরো এতে রাখা যদি হয় তাহলে কাবাব হয়ে যাবে। আমি আমার মাকে কাঁধে চড়িয়ে 6 মাইল পর্যন্ত গিয়েছি ওই রাস্তা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এমন রাস্তা যদি মাংসকে যদি সেখানে রাখা হয় তাহলে সে মাংস কাবাব হয়ে যাবে। আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মাকে নিয়ে সেই রাস্তা দিয়ে 6 মাইল আমি কাঁধে করে নিয়ে অতিক্রম করেছি, তবে কি আমি আমার মায়ের ঋণ থেকে মুক্ত হয়েছি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্মের সময় ব্যথার যেই ঝটকা সে সহ্য করেছে, সম্ভবত এটি তা থেকে একটি ঝটকার বদলা হতে পারে। প্রিয় ইসলামী ভাইয়ের একটু চিন্তা করুন যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক ভাবতে লাগলেন যে আমি আমার মায়ের জন্য আমি অনেক কষ্ট করেছি, তো মনে হয় আমি আমার মায়ের হক আমি আদায় করলাম। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যখন কথা শুনলেন, এই থেকে বোঝা যায় সন্তান কখনো তার মায়ের ঋণ শোধ করতে পারবে না। এমন কষ্ট কি কখনো আমরা আমাদের মার জন্য করেছি? কখনো কি এমন কষ্ট আমরা আমাদের বাবার জন্য করেছি? না। তো মা এটা এমন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তান যখন অসুস্থ হয়, সন্তান যখন আপনার কষ্টে নিপতিত হয়, যিনি প্রথম আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেন সে হচ্ছে কিন্তু মা। যখন সন্তান বিপদের মধ্যে পড়ে যায়, পেরেশানগ্রস্ত হয়ে যায়, যার চোখে সর্বপ্রথম যার চোখে পানি দেখা যায়, চোখ থেকে পানি পড়তে থাকে, তার নাম হচ্ছে কিন্তু মা। মা ব্যতীত এই ধরনের কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, মা বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আমরা ছোট্টবেলায় মা বাবা আমাদের জন্য যে কষ্ট করেছে, মা বাবা আমার আপনার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়েছে, মা বাবা আমার আপনার জন্য অনেক সময় ভালো খাবার পর্যন্ত আহার করে নাই, সন্তানকে আহার করিয়েছে। ওই মা বাবার দোয়া যদি আমরা পেতে চাই তাহলে মা বাবার সাথে আমাকে আপনাকে ভালো সদাচরণ আমাদেরকে করতে হবে। ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে, তখন ওই মা বাবার সাথে কোনো প্রকারের কোনো অসৎ আচরণ, কোনো প্রকারের খারাপ আচরণ করা যাবে না। হ্যাঁ, যারা মা বাবার খেদমত করে, যারা মা বাবাকে মহব্বত করে, যারা মা বাবাকে ভালোবাসে, তো তাদের জন্য মা যদি মন থেকে যদি দোয়া করে দেয় তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানকে অনেক মর্যাদাশীল, অনেক মর্যাদাবান বানিয়ে দেয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা ওই মায়ের সন্তানের ঘটনা শুনবো, যে মা তার সন্তানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন দোয়া করলেন, মহান রব্বুল আলামিন দোয়াকে এমনভাবে কবুল করলেন, ওই সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত বড় মর্যাদাবান হয়ে গেল। অনেক সময় সন্তান চায় যে আমি আল্লাহর কাছে প্রিয় হব, আমি আল্লাহর কাছে মর্যাদাবান হব, যেটা আমার আপনার ইবাদত দ্বারা সম্ভব নয়, সেটা আমার আপনার মায়ের দোয়ার মাধ্যমে সম্ভব। যেমন কিতাবের মধ্যে আসছে, হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
একবার আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে ক্ষমাশীল রব, আমাকে আমার জান্নাতের সঙ্গী দেখিয়ে দাও। জান্নাতে আমার যে সঙ্গী হবে ওই সঙ্গী আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, অমুক শহরে যাও, সেখানকার অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী। জান্নাতের সঙ্গী কে? কসাই তোমার জান্নাতের সঙ্গী। সুতরাং হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ওই কসাইয়ের নিকট তশরিফ নিয়ে গেলেন। অজানা সত্ত্বেও মুসাফির ও মেহমান হওয়ার কারণে তিনি তাকে দাওয়াত করলেন। যখন খাওয়ার জন্য বসলেন তখন তিনি একটি বড় ঝুড়ি নিজের পাশে রাখেন, ভিতরে 2 গ্রাস দেন আর 1 গ্রাস সে নিজে আহার করেন। কসাই 2টি গ্রাস ওই জুটির মধ্যে দেয়, 1টি গ্রাস সে নিজে আহার করে। এরই মধ্যে দরজায় কেউ আঘাত করল। কসাই উঠে বাহিরে গেলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ওই জুড়িতে দেখলেন যে এর ভিতর অতিশয় বৃদ্ধ এমন এক বৃদ্ধা ছিল, একেবারে বয়স্ক, যারা সেখান থেকে কোনো প্রকার বাইর হওয়ার মতো ছিল না। মুসা আলাইহিস সালাম তার প্রতি দৃষ্টি পড়তে তার ঠোঁটে মুস্কি হাসি এসে গেল। তারা তার রিসালাতের সাক্ষ্য দিল এবং ওই মুহূর্তেই তারা মৃত্যুবরণ করলেন। কসাই ফিরে এসে জুড়িতে আপন পিতামাতাকে মৃত অবস্থায় দেখে বুঝে গেলেন। মুসা আলাইহিস সালামের হাত চুম্বন করে আরজ করলেন, আপনাকে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম মনে হচ্ছে। বললেন, তুমি কিভাবে ধারণা করলে আমি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী হযরতে মুসা? তো সে আরজ করলো, আমার পিতামাতা প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করতেন। আমার পিতামাতা প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করতেন যে আমাদেরকে হযরতে মুসা আলাইহিস সালামের জালওয়াতে মৃত্যু দান করিও। মা বাবা আল্লাহর কাছে দোয়া করতেন যাতে করে তাদের মৃত্যু হয় মুসা আলাইহিস সালামের জিয়ারত করতে করতে। এই 2 জনের এভাবে হঠাৎ ইন্তেকাল করাতে আমার ধারণা হলো আপনি হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাম, যেহেতু তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছে যে মুসা আলাইহিস সালামের জালওয়াতে যাতে মৃত্যু হয়। আর আপনাকে দেখার সাথে সাথে যেহেতু আমার মা বাবার ইন্তেকাল হয়েছে, এই ধারণা থেকে আমি বুঝতে পারলাম আপনি মুসা আলাইহিস সালাম। কসাই আরজ করলো, আমার মা যখন খাবার খেয়ে নিতেন তখন খুশি হয়ে আমার জন্য দোয়া করতেন, আমার ছেলেকে জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দিও। ওই কসাই বলল যে আমার মাকে তো আমি আহার করাতাম, অনেক সন্তান মাকে খাওয়ানোর টাইম নেই, নিজে খাইতে খাইতে এমন অবস্থা মাকে খাওয়ানোর কোনো টাইম নাই। কিন্তু কসাই বলে যে আমি যখন আমার মাকে আহার করাতাম, মাকে যখন আমি খাওয়াতাম, তো মা খুশি হয়ে আমার জন্য দোয়া করতেন, হে আল্লাহ আমার ছেলেকে জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দিও। তো হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে মোবারকবাদ, আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দিয়েছে। যেহেতু এর পূর্বেই আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে অমুক কসাই হবে তোমার জান্নাতের কি সঙ্গী। তো মা দোয়া কত দামি, বিনা পয়সায় পাওয়া যায়। কারো থেকে দোয়া নিতে হলে টাকা লাগে, ঠিক কিনা? কোনো হুজুরের কাছে, কোনো ওলামার কাছে যদি যাওয়া হয় ওটার কোনো গ্যারান্টি নেই এটা কবুল হবে। কি গ্যারান্টি আছে? পীর সাহেব হুজুর দোয়া করে দিলে কবুল হয়ে যাবে, অমুক ইমাম সাহেব হুজুর দোয়া করলে কবুল হয়ে যাবে, এর কোনো গ্যারান্টি নাই। সেখানে টাকাও লাগে, কিন্তু এমন একটা দোয়া যেখানে কোনো টাকা লাগে না, বিনা পয়সায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেটা হলো মা। সেটা হলো কি? ওই মায়ের দোয়া আমাদের দরকার আছে কিনা? কি ভালো দোয়া না খারাপ দোয়া? অবশ্যই আমরা চাই মা
আমার জন্য দোয়া করুক। মা কখনো সন্তানের জন্য ভালো দোয়া করে, যেটা কসাইয়ের জন্য তার মা দোয়া করলেন, কত সুন্দর কত ভালো একটি দোয়া করলেন, এ আল্লাহ আমার সন্তানকে জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দিও। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি আমাদের মার খেদমত করি, আমাদের বাবার খেদমত করি, মা বাবার কথা যদি আমরা শুনি, তাহলে মা বাবা অবশ্যই আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে দোয়া করবে ইনশাআল্লাহ বিপদ দূর হয়ে যাবে। মা বাবা দোয়া করলে পেরেশানি দূর হয়ে যাবে। মা বাবা দোয়া করলে লেখাপড়ার মধ্যে বারাকাত হবে। মা বাবা যদি দোয়া করে কর্জ থাকলে দূর হয়ে যাবে। মা বাবা যদি দোয়া করে ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু হবে। মা বাবা যদি দোয়া করে তো ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের সাথে জান্নাতও থাকা যাবে। তো মা বাবা যদি বদদোয়া করে তাহলে ওই বদদোয়া কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। যেমন কিতাবের মধ্যে আসছে, হযরতে ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় ইরশাদ, মেরাজের রাতে আমি কিছু লোককে দেখেছি যারা আগুনের ঢালে ঝুলন্ত ছিল। কিছু লোক যারা আগুনের ঢালে ঝুলন্ত ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, এ জিব্রাইল, এরা কারা? আরজ করলো, এরা হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়ায় তাদের পিতা মাতাকে গাল মন্দ করত। তাহলে একদিকে জান্নাতের সুসংবাদ, মা বাবার দোয়া, অন্যদিকে জাহান্নামের কঠিন আযাব, মা বাবার বদদোয়া, দুটেই আমরা শুনলাম। তাহলে আমরা নিজেরাই ফয়সালা করব, নিজেরাই সিদ্ধান্ত নেব, আমরা কি জান্নাতের দিকে যেতে চাই না আমরা জাহান্নামের দিকে যেতে চাই। হ্যাঁ, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিন চাই যে আমি জান্নাতের দিকে যেতে চাই। তাহলে অবশ্যই আমরা আমাদের মা বাবার বদদোয়া থেকে বেঁচে থাকব এবং মা বাবার দোয়া, ভালো দোয়া আমরা ইনশাআল্লাহ লাভ করব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মা বাবা যেহেতু সন্তানের খেদমত করে, ছোট্টবেলায় সন্তানের দেখাশোনা করে, ছোট্টবেলায় সন্তানকে আদর করে, ছোট্টবেলায় সন্তানের কষ্টগুলোকে নিজের কষ্টের সাথে মিশে নেয়, সন্তানের সমস্ত কষ্টগুলোকে সহ্য করে, তাই মহান রব্বুল আলামিন ওই মা বাবা যখন বড় হবে, তারা যখন বৃদ্ধ হবে, আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই দায়িত্বটা পালন করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তানের জন্য করণীয় কর্তব্য দায়িত্ব কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং আপন রবের নির্দেশ, আপন রব নির্দেশ দিয়েছে যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, একজন কিংবা উভয় বার্ধক্যে অর্থাৎ বৃদ্ধ হয়, বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও। নম্রতার বাহু, কোমল হৃদয়ে, আর আরজ করো, হে আল্লাহ, হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর এমন দয়া করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে আমাকে প্রতিপালন করেছে। দেখেন যে মা বাবা যখন বৃদ্ধ হবে, বয়স্ক হয়ে যায়, তখন সন্তানের কর্তব্য কি, সন্তান কিভাবে আচরণ করবে, সন্তান তার দায়িত্ব কিভাবে পালন করবে, এর স্বয়ং দায়িত্বটা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। কেউ বলার দরকার নাই, অন্য কেউ আপনাকে নসিহত করার দরকার নাই, কেউ বলার প্রয়োজন নাই। আল্লাহ নিজেই আমাদেরকে দায়িত্ব দিচ্ছে যে তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন তাদের সাথে এমন কথা বলবে না তারা উফ শব্দ বলবে, এমন কোনো শব্দ, এমন কোনো আচরণ তাদের সাথে করা যাবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মা বাবার সাথে আপনার কেমন আচরণ করব,
এই আয়াতে মোবারকার মধ্যে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই আয়াত থেকে কিছু পয়েন্ট আমাদের জন্য কিছু পয়েন্ট আমাদের কর্তব্যগুলো তুলে ধরেছেন। আসুন আমরা খুব মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ শুনব। তিনি লেখেন, যখন পিতামাতার মাঝে বার্ধক্য উপনীত হয়, অঙ্গ প্রত্যঙ্গে শক্তি থাকে না, এবং যেমনইভাবে তুমি শিশুকালে তাদের নিকট অক্ষম অবস্থায় ছিলে, তেমনি তারা শেষ বয়সে তোমার নিকট অক্ষম হয়ে পড়ে। তখন এমন কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবে না যা থেকে বোঝা যায় তাদের পক্ষ থেকে তুমি মানসিকভাবে কিছু বিরক্তি বোধ করছো। তাদেরকে ধমক দেবে না, উচ্চ আওয়াজে কথাও বলবে না, বরং খুবই উত্তম আদব সহকারে পিতামাতার সাথে এমনভাবে কথাবার্তা বলবে যেমন গোলাম তার মনিবের সাথে বলে। এমনভাবে তাদের সাথে কথা বলবে যেমন গোলাম তার মনিবের সাথে, একজন গোলাম যার সে কাজ করে তাকে মনিব বলেন, অথবা আপনার মালিক বলেন যেখানে কাজ করে, তো তার সাথে যখন কথা বলে তখন কি ধমক দিয়ে কথা বলে না বিনয়ের সাথে বলে? বিনয়ের সাথে বলে, তেমন হতে হবে। এরপরে তিনি লেখেন, তাদের সাথে নম্রতা ও বিনয় সহকারে আচরণ করবে, তাদের সাথে ক্লান্তির সময় মমতা ও ভালোবাসা সূচক ব্যবহার করো, কেননা তারা তোমার অক্ষমতার সময় তোমাকে ভালোবাসা ও স্নেহ দ্বারা লালিত পালিত করেছে, আর যা কিছু তাদের প্রয়োজন হয় তা তাদের জন্য ব্যয় করতে কার্পণ্য করবে না। যখন যা প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমরা কোনো প্রকারের কার্পণ্য না করে আমরা তাদের জন্য, তাদের অনেক কিছু খেতে চাই। ছোট্ট বাচ্চা ছোটোবেলায় যখন সে ছোট থাকে ওই সময় তার অনেক কিছু মন চায়, কখনো ভালো খাবার মন চায়, কখনো ভালো ফ্রুট মন চায়, কখনো ভালো কিছু পানি জাতীয় মন চায়, অনেক সময় চায়। তো বাবা কখনো বলে না যে আমার কাছে টাকা নাই, আমি তোমাকে দিতে পারবো না, আমার এখন চাকরি নাই, আমি তোমাকে দিতে পারবো না। বাবা কি কখনো তার সন্তানকে বলেছে? বলে নাই। এখন ওই বাবা ওই মা যখন বড় হয়ে গেল, তারা বড় হইয়া ছোট হয়ে গেল, সাইজও ছোট হয়ে যায়, ঠিক কি না? সব দিক থেকে তারা যখন একটু পরিমাণে যখন ছোট্ট হয়ে যায়, তাদের মন অনেক কিছু চায়। তখন আমি যে কথা আমার মা বলে নাই, আমি ছোট ছিলাম, যে কথা আমার বাবা বলে নাই আমি যখন ছোট ছিলাম, এখন আমি সেই কথা বলতে বাধ্য হয়ে যাই যে আমার এই খরচ, আমার এই খরচ, আমার এই খরচ, বেতন এতটুকুন, আমি কিভাবে তাদেরকে 3 বেলা খানা খাওয়াবো না, তার জন্য এই ফল নিয়ে আসবো, তার জন্য এই ফল নিয়ে আসবো। কিছু দুর্ভাগা সন্তান কিন্তু তার মা বাবাকে এগুলা শোনায়, ঠিক কিনা? কিন্তু মা বাবা কখনো কিন্তু সন্তানকে ছোট্টবেলায় আমি কখনো দেখি নাই কোনো বাবা এই কথা বলে নাই, এ বাবা আমি কিন্তু এখনো বেতন পাই নাই, এখনো মাত্র মাস শেষ হয়েছে, আমি কিন্তু এটা আনতে পারবো না। বাবা কিন্তু কখনো এই কথা বলে নাই। নিজের শরমকে ভাঙ্গিয়ে হলো কারো কাছে, বন্ধুর কাছে, কোনো দোস্তর কাছে, কারো কাছে গিয়ে হলো যে আমাকে কিছু টাকা দেওয়া হোক। মালিককে বলে, আচ্ছা আপনি যদি আমাকে বেতন না দেন তাহলে আমাকে অ্যাডভান্স দেন, আমাকে কিছু অ্যাডভান্স দেওয়া হয়। মনের মধ্যে একটা কল্পনা জল্পনা, আজকে যখন ঘরে যাব তো আমার ছেলে খুশি হবে, আমার মেয়ে খুশি হবে, ছোট্ট বাচ্চা, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। কিন্তু আফসোস ওই বাবা যখন এখন বয়স হয়ে গেল, শীতের দিন তাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, অনেক কিছু পড়তে ইচ্ছে করে, এখন ছেলে তার মা বাবার কেয়ার করতে রাজি না, মা বাবাকে খেয়াল করতে রাজি না। তাহলে আমরা আমাদের অতীতকে ভুলতে হবে না। আমরা যদি আমাদের অতীতকে আমরা স্মরণ করব যে আমাদের মা বাবা আমাদের জন্য যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আমরা এখন ওই মা বাবা আমাদের কাছে এখনো আছে, আর এখনো আছে। কালকে যদি চলে যায় আপনি বুঝবেন থাকার নিয়ামতটা কি। যদি চলে যায়, কালকে চলে যায়, অথবা কিছুদিন পরে যদি আপনার মাটা ঘর থেকে চলে যায়, অর্থাৎ পরজগতে চলে যায়, আপনার বাবা যদি চলে যায়, তখন আপনি বুঝবেন যে তারা কত বড় নিয়ামত ছিল। এখন আপনি তাদের জন্য টাকা খরচ করতে আমি আপনি কৃপণতা করি। তাদের ইন্তেকালের পরে 3, 4টা 10টা গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াইলাম, কিন্তু এর আগের দিন আগেও আমি ওই মাকে 10 টাকা খাওয়াইতে পারি নাই, বাবাকে খাওয়াইতে পারি নাই। মা বাবার নামে এখন গরু জবাই,
কি দরকার ছিল? যদিও কাজটা ভালো, ফাতিহা করা, মা বাবার নামে ফাতিহা করা, কিন্তু এর চাইতেও কি উত্তম ছিল না? বাবাটা জীবিত থাকতে, মাটা জীবিত থাকতে তাদের জন্য বাজার থেকে পুরা গরু নয় 1 কেজি গরুর গোস্ত এনে তাদেরকে খাওয়ানো, এটা কি উত্তম ছিল না? কিন্তু সেটা কি আমার দ্বারা সম্ভব হয়েছে? হয় না। কেন? আমার বিবেক সেদিকে যাচ্ছে না, মা বাবার খেদমতের দিকে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার আমল আখলাককে, আমার চরিত্রকে আমি যদি সুন্দর করতে চাই, এমন একজন মানুষ আমি নিজেকে তৈরি করতে চাই, যে মানুষটা মা বাবার খেদমত করবে, যে মানুষটা মা বাবাকে ভালোবাসবে, এ ধরনের মন মানসিকতা যদি আমরা কেউ সৃষ্টি করতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো আর দেরি নয়, দূরে নয়, আপনার দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, এই মাদানী পরিবেশের সাথে ইনশাআল্লাহ আপনি সম্পৃক্ত হন, দাওয়াত ইসলামীর সাথে থাকুন। দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে, মাদানী পরিবেশের বারাকাত ইনশাআল্লাহ মা বাবার খেদমত করার, মা বাবাকে মহব্বত করার, মা বাবাকে ভালোবাসার এই ধরনের মন মানসিকতা ইনশাআল্লাহ আমাদের সৃষ্টি হবে। কেননা আজকে আমাদের পরিবেশ, আমাদের সোসাইটি, আমাদের কালচার দিন দিন এমন দিকে চলে যাচ্ছে, কিছু আমাদের দেশের মধ্যে অন্য দেশ থেকে অনেক কিছু আপনার আগমন হচ্ছে, যে আগমনগুলাকে আমরা গ্রহণ করার কারণে আজকে দিন দিন মা বাবা থাকার কথা ছিল বয়স্ক অবস্থায় সন্তানের একেবারে নিকটে, কিন্তু সন্তান বাধ্য হয়ে ওই মা বাবাকে অনেক দূরে, আপনার যেখানে অন্য মানুষ লালন পালন করে সেখানে রেখে আসে। তার নাম হচ্ছে ওল্ড হাউস, তার নাম হচ্ছে কি বিশ্রামাগার, ওই জায়গার মধ্যে রেখে আসে। বলেন, আপনার মার মনের চাহিদা আপনি পূরণ করতে পারছেন না, অন্য মায়ের সন্তান কি কখনো পারবে? আপনার মা কি চায়? আপনার মায়ের সাথে আপনি 40 বছর 50 বছর আপনি মার সাথে ছিলেন, মার চাহিদা, বাবার চাহিদা, বাবা সকালে কি চায়, বাবার সন্ধ্যা হলে কি প্রয়োজন, এই জিনিসগুলা আপনার চেয়ে কি তারা বেশি বুঝবে? না, বুঝবে না। মা বাবাকে আমাদেরকে অবশ্যই দূরে সরে নয়, মা বাবাকে আমরা যত তারা বৃদ্ধ হবে তত তাদেরকে কাছে রাখবো। তারা আমাদের জন্য যে দোয়া করবে ওই দোয়াগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে। মা বাবার আদব সম্পর্কে যদি আমরা বুঝতে চাই, যে আমাদেরকে বোঝার প্রয়োজন, এই মন মানসিকতা সৃষ্টি করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের চরিত্রকে গঠন করার জন্য একটি পুস্তিকা আমাদেরকে দিয়েছেন, যার নাম হচ্ছে 72 নেক আমল রিসালা। এর মধ্যে একটা প্রশ্ন, তা হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনার 56, যে আজ কি আপনি মা বাবাকে আদব ও সম্মান করেছেন? মানে প্রশ্ন আকারে তাদের আদেশ শরীয়সম্মত হলো মান্য করা, তাদের হাত পা চুম্বন করা, তাদের আওয়াজ থেকে নিজের আওয়াজকে ছোট রাখা ইত্যাদি, এর উপর আমল করেছেন? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই মাদানী মহলে এই শিক্ষা, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা চরিত্র গঠন করার জন্য আমাদেরকে যে ছোট্ট একটা পুস্তিকা যার নাম হচ্ছে নেক আমল আমাদেরকে প্রদান করেছে। এর মধ্যে মা বাবার ব্যাপারও আছে। আপনি মা বাবার কে আদব করছেন কিনা, মা বাবার খেদমত করেছেন কিনা, তা আমরা ইনশাআল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়ার বিনিময়ে এই নেক আমল রিসালা ইনশাআল্লাহ অধ্যয়ন করব, পড়ব। এর মাধ্যমে ইনশাআল্লাহ মা বাবার খিদমত করার আমাদের মন মানসিকতাও সৃষ্টি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শ্রবণ করলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে আমরা দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের আপনার 80+ বিভাগ, দাওয়াত ইসলামী যেই বিভাগগুলোতে দাওয়াত ইসলামী মানুষদেরকে নেকি দাওয়াত দেয়, এর মধ্যে একটি বিভাগের নাম হচ্ছে আমাদের
বিশেষ ব্যক্তিদের বিভাগ। বিশেষ ব্যক্তি কারা, তাদের বিভাগে দাওয়াত ইসলামীর কি কাজ এটা আমরা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ইলমে দিন ছড়ানোর জন্য ৮০টিরও অধিক বিভাগে দিনের সেবা করে যাচ্ছে। এগুলোর মধ্যে একটি বিভাগ হলো বিশেষ ব্যক্তিদের বিভাগ। অন্ধ, বধির ও বোবা ইসলামী ভাইদের ইলমে দিন না থাকা এবং নেককারদের সংস্পর্শ থেকে দূরে থাকার কারণে অনেক সময় প্রয়োজন জ্ঞান থেকেও তারা বঞ্চিত। সমাজে এইসব মানুষদের নিকট ইলমে দিন প্রচার করার জন্য এই বিভাগ অনেক শহরে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতবরা ইজতিমাতো অন্ধ, বোবা, বধির ইসলামী ভাইদের হালকা লাগানো হয়। অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাদেরকে ইসলামকে শেখানো হয়, তাদেরকে সুন্নাত শেখানো হয়, দোয়া শেখানো হয়। এদেরকে দাওয়াত ইসলামীর ভাষায় বলা হয় স্পেশাল পারসন, অর্থাৎ তারা হচ্ছে বিশেষ ব্যক্তি। তারা কি, আপনি যদি কোনো বোবাকে যদি বোবা বলেন তাহলে সে কিন্তু খুশি হবে না। আপনি যদি কোনো বধিরকে যদি আপনি বধির বলেন সে খুশি হবে না। তাকে যদি আপনি স্পেশাল পারসন বলেন সে খুশি হবে কিনা? বিশেষ ব্যক্তি বললে সে খুশি হবে। তাই দাওয়াত ইসলামী এই বিভাগের নাম। তাদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা? তাদেরও নামাজি হতে হবে। কেন? তারা বেশিরভাগ দিন থেকে দূরে থাকে, তারা ইলম শিক্ষা থেকে তারা দূরে থাকে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ তাদেরকেও মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে শিখায়। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ইজতেমাতে এ ধরনের ইসলামী ভাই আসে, তো তাদেরকে আলহামদুলিল্লাহ ইশারার মাধ্যমে তাদেরকে শেখানো হয়। তা আমরা এ ধরনের কেউ যদি আপনাদের পরিবারের মধ্যে, আপনাদের এলাকার মধ্যে কেউ থাকে, তাদেরকেও দাওয়াত দিয়ে দাওয়াত ইসলামের ইজতেমাতে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কি বলেন? কারা কারা নিয়ে আসবো? শুধু ভালো মানুষদেরকে দাওয়াত দিলে হবে না, এদেরকেও তো দাওয়াত দিতে হবে। এদেরকেও আমাদেরকে এই পথ আমাদেরকে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে অসংখ্য আপনার অন্ধ, বধির, বোবা তারা আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন হয়েছে, আলিমে দিন হয়েছে। প্রথমে এসেছে, আসার পরে কিছু শিখলো, ভালো পরিবেশ হওয়ার পরে বলল যে আমিও হাফেজ হব, বলো আমিও আলিম হব। আলহামদুলিল্লাহ আগে তো আমরা বলতাম যে অনেক অন্ধ, বোবা, বধির দাওয়াত ইসলামীতে আসছে। এখন আলহামদুলিল্লাহ শুধু আসে নাই, অসংখ্য বোবা, বধির, অন্ধ তারা হাফেজে কোরআন এবং আলিমে দিন হয়েছে। তো এই বিভাগে আমরা ইনশাআল্লাহ খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমল করা তৌফিক দিক। আসুন আমরা সর্বশেষ সাপ্তাহিক ইজতেমার 6টি দুরুদ এবং 2টি দোয়া পাঠ করা হয়। ইনশাআল্লাহ আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবো এবং উচ্চ আওয়াজে আমরা পাঠ করব। বুজুর্গানের দিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমারাত, বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি الأمي الحبيب العالي القادر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরত সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করে যদি দাঁড়ানো অবস্থায় থাকে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা
আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাহাবী রহমাতুল্লাহ আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন, এই সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে যখন আমার উপর দুরূদ পড়ে তখন এই দুরূদ পড়ে। আসুন আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশ আযীমের মালিক ও প্রতিপালক। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন ইসলামী ভাইয়েরা, আমরা মদিনা শরীফকে ধ্যান করে করে আমরা 12 বার দুরূদ শরীফ পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ভাইরা আমরা আবারও 12 বার দুরূদ পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজেদের গুনাহের ক্ষমার লাভের উদ্দেশ্যে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা তওবা করে, যারা নিজের গুনাহ সংগঠিত হওয়ার পর যে বান্দা লজ্জিত হয়, অপরাধ স্বীকার করে, আল্লাহ তাদের প্রতি দয়াবান হয়। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত উঠিয়ে বিনয়ের সাথে দোয়ার মধ্যে শামিল হয়ে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीद करबला के वास्ते। मौला करीम दयाबान अल्लाह, मेहरबान अल्लाह, गुनाहगारদের প্রতি দয়া বর্ষণকারী, গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী আল্লাহ। গুনাহগার, বাদেকার, নাফরমান মৌলা তোমার দরবারে গুনাহের 2টি হাত উত্তোলন করে ক্ষমার উদ্দেশ্যে, ক্ষমা পাওয়ার লাভের উদ্দেশ্যে মৌলা আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। মৌলা আমরা গুনাহগার, আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। এ মৌলা, মৌলাই করিম আল্লাহ আমরা গুনাহ করেছি মৌলা, অপরাধ করেছি মৌলা, এমন এমন গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে মৌলা কেউ জানে না, কিন্তু মৌলা তুমি জানো। মৌলা গুনাহের কারণে নিঃসন্দেহে গুনাহগার যারা কবরের আযাবে লিপ্ত হবে মৌলা, আমাদের গুনাহের কারণে যদি আল্লাহ তুমি আমাদের প্রতি নারাজ হয়ে যাও,
গুনাহের কারণে মাওলা তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, মাওলা আমরা বরবাদ হয়ে যাব। মাওলা আমরা গুনাহগার বদেকার, কিন্তু মাওলা তোমার নাম তো রহমান। আল্লাহ তোমার নাম হচ্ছে রহিম, আল্লাহ তোমার নাম হচ্ছে করিম। আল্লাহ তোমার রহমত অনেক বড়, আল্লাহ তুমি অনেক দয়াবান, অনেক বড় দয়াবান। এ মাওলা আমাদের আশা, আমাদের বিশ্বাস, আল্লাহ তুমি গুনাহগার যখন লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাওলা ওই গুনাহগারদেরকে ক্ষমা করে দেওয়া হয়। দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক ইজতিমার মধ্যে এসে আল্লাহ অতীতের গুনাহগুলোকে স্মরণ করে তোমার দরবারে হাত উঠিয়েছি মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না মাওলা। আমাদেরকে গুনাহগার বানিয়ে আজকের এই মসজিদ থেকে মাওলা বের করিও না মাওলা। আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি মাওলা। আল্লাহ তোমার দরবারে আল্লাহ তওবা করি মাওলা, আর এই সকল গুনাহ করব না মাওলা। যে গুনাহ ইতিপূর্বে আমরা করে ফেলেছি মাওলা, আমরা ওয়াদা করছি মাওলা, আল্লাহ আর নাফরমানি করব না, আল্লাহ আর নামাজ কাজা করব না, আল্লাহ আর মিথ্যা বলবো না, আল্লাহ আর গীবত করব না মাওলা। আমাদের হাতকে, আমাদের পাকে, আমাদের চোখকে আল্লাহ তোমার নাফরমানির দিকে নেব না মাওলা। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো মাওলা। আল্লাহ তোমার দয়াবান বান্দাদের ওসিলায়, আল্লাহ তোমার হাবিব রহমতুল আলামিনের ওসিলায়, আল্লাহ সিদ্দিক আকবরের ওসিলায়, মৌলাই করিম এই আল্লাহ, আল্লাহ তোমার প্রিয় বান্দাদের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যদি মাফ না করো, আর আজ রাত যদি আমাদের জীবনের শেষ রাত হয় মাওলা, আমল নামা যদি গুনাহ থাকে, বদকার হিসাবে যদি কবরে চলে যায় মাওলা, আমরা কখনো তোমার আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তোমার যে বান্দাকে তোমার পছন্দ হয়, আল্লাহ তোমার ওই প্রিয় বান্দার ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও মৌলাই করিম। মা অনেকের নেই, আজকে দাওয়াত ইসলামীর ইজতিমার মধ্যে মা মা কত বড় নিয়ামত তা নিয়ে আমরা বয়ান শুনলাম, কিন্তু মাওলা ওই মা আজকে কবরে, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। সন্তান যতই চেষ্টা করুক না কেন সে কিন্তু তার মাকে আর পাবে না, বাবাকে আর পাবে না। এ মাওলা আজকে ইজতিমার মধ্যে ওই সন্তান মাকে স্মরণ করে আল্লাহ তোমার কাছে মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ হাত উঠিয়ে দিয়েছে মাওলা। ওই সন্তানের মা বাবাকে যারা কবরে শায়িত, আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও, প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও মাওলা। আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দাও, মা বাবাকে রাজি করার তৌফিক দাও মাওলা। এখনো যাদের মা জীবিত আছে, এখনো যাদের বাবা জীবিত আছে মাওলা, তাদের যথাযথ খিদমত করার আল্লাহ সে তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার খাদিম বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার একনিষ্ঠ খাদিম বানিয়ে দাও মৌলাই করিম। যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা পেরেশানগ্রস্ত, আল্লাহ তাদের মা বাবার পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আজকে আমাদের এই ইজতিমার মধ্যে অনেকে পেরেশানি নিয়ে, অনেকে ঋণগ্রস্ততা নিয়ে, বেকারত্বতা নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে, বিভিন্ন ধরনের আল্লাহ পেরেশানি নিয়ে আজ ইজতিমার মধ্যে হাজির হয়েছে মাওলা।
এ আল্লাহ, তোমার কোন বান্দা কোন উদ্দেশ্যে তোমার দরবারে হাত উঠিয়েছে মৌলা তুমি তো জানো। আল্লাহ, প্রত্যেকের মনের ফরিয়াদগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেকের পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। আমাদেরকে প্রতি সপ্তাহ এভাবে ইজতেমার মধ্যে আসার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী মহলে, এ মাদানী পরিবেশে ইস্তেকামত, স্থায়িত্ব আল্লাহ আমাদেরকে নসিব করে দাও। মাওলাই করিম, আল্লাহ আমাদেরকে নেক বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের আল্লাহ সচ্চা পাক্কা প্রেমিক বানিয়ে দাও। তোমার হাবিবের আনুগত্য করার, আল্লাহ তোমার রসুলের ইত্তেবা করতে করতে মাওলা, যাতে করে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমার রসুলের এই সুন্নতের মধ্যে থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতকে আল্লাহ শিখে এর উপর আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দাও। সুন্নাত প্রশিক্ষণের জন্য, সুন্নাতকে শিখার জন্য আল্লাহ আমাদের সকলকে মাদানী কাফেলার মুসাফির বানিয়ে দাও। মাওলাই করিম, ইয়া রহমান রহিমিন, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আজকে ইজতেমার মধ্যে অনেকে দোয়া চেয়েছে। বিশেষ করে আমাদের এই ফাইজানে মদিনার প্রতিবেশী ভাই, এক ভাই, তার সন্তান দেশের বাহিরে, বিদেশের মধ্যে আল্লাহ এই দাওয়াত ইসলামীর দিনী কাজের জন্য জামিয়াতুল মদিনার মাওলাই করিম আল্লাহ তার সন্তানের জন্য মা বাবা দোয়া চেয়েছে। আল্লাহ ওই মা বাবার দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. अर्शों का कबा मदीना फर्शों का कबा मदीना काबे का कबा मदीना जन्नतुल मावा मदीना. या नबी सलाम अलैका या रसूल बीब सलाम अलैका सलावतुल्लाह. আমাদের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শোনে না. শোনেন গো শাহে মদিনা. ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত. মজলিস থেকে ওঠার দোয়া পাঠ করে নি. সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ. সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক. সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা जिनकी दावतेर जागा